আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো দু ধরনের নাস্তা রেসিপি। আশা করছি আজকের এই দুইটা নাস্তা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজও লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে আমি প্রথমে মোগলাই পরোটা তৈরি করব। আজকের এই মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে মোগলাই পরোটাটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। সাথে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 চামচের মতো। তেলটা দেওয়ার পর হাতের সাহায্যে ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে যখন দেখব হাতের মধ্যে ময়দাটা খুব ভালোভাবে ডালা পাকিয়ে এসেছে, তখন বুঝবো আমরা ময়দাটা ময়াম দেওয়া হয়ে এসেছে। যদি এই পর্যায়ে এমনটা না হয় তাহলে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। এবার আমাদের অল্প অল্প করে পানি দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে খুব বেশি পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে। আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি ময়দাটা কিভাবে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে চারপাশ থেকে ময়দাটাকে সেন্টারে নিয়ে আসতে হবে, তাহলে ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে আসবে। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমাদের ময়দাটা মাখানো হয়ে এসেছে। এবার আমি একটা ভিজা কাপড় দিয়ে ময়দাটা খুব ভালোভাবে ঢেকে রাখছি। মাখানো ময়দাটাকে আমি প্রায় 10 মিনিট রেস্টে রাখবো। দেখুন আমি 10 মিনিট পরে আবার ফিরে আসছি। 10 মিনিটের মধ্যে ময়দার ডোটা অনেকটা নরম হয়ে এসেছে। এবার আমি যে কটা মোগলাই পরোটা তৈরি করব সে কটা লেচি কেটে নেব। আমি আজ মাঝারি আকারের মোগলাই তৈরি করব, তার জন্য আমি এখানে 3টা লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় কিংবা এর থেকে ছোট লেচি কেটে নিতে পারেন। এবার আমি হাতের সাহায্যে লেচিগুলোকে খুব ভালোভাবে গোল করে নেব। দেখুন আমি হাতের সাহায্যে লেচিগুলো খুব সুন্দরভাবে গোল করে নিচ্ছি। লেচিগুলো গোল করে নেওয়ার পর আবার আমি 10 মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি। এতে করে মোগলাই পরোটা রুটি বেলার সময় খুব সহজে রুটিটা বেলে নেওয়া যাবে। এবার আমি মোগলাই পরোটা তৈরি করার জন্য পেঁয়াজ ও ডিমের মিশ্রণটা রেডি করে নেব। তার জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এবার আমি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আজকের মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে 2টা মুরগির ডিম ব্যবহার করেছি। এবার আমি স্বাদের জন্য এখানে হাফ চামচ পরিমাণ চাট মশলা ব্যবহার করছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। লবণটা দেওয়ার পর এবার আমাদের একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে ডিম পেঁয়াজের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ডিম পেঁয়াজের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ডিম পেঁয়াজের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে এসেছে। এবার আমি মোগলাই পরোটা তৈরি করার জন্য রুটিটা বেলে নেব। লেচিগুলো আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এর মধ্যে লেচিগুলো অনেক বেশি সফট হয়ে এসেছে। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করার আগে অবশ্যই পিঁড়ির উপর আমাদের ময়দা ছড়িয়ে নিতে হবে। রুটি তৈরি করার আগে পিঁড়ির উপর ময়দা ছড়িয়ে নিলে রুটিটা খুব সহজেই বেলে নেওয়া যায়। এখানে আমরা ময়দার পরিবর্তে তেল ব্যবহার করতে পারতাম, তবে আমার কাছে ময়দা ছড়িয়ে নিলেই বেশি ভালো হয়, তাই আমি এখানে ময়দা ব্যবহার করছি। ময়দার উপর লেচিগুলো রেখে হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিতে হবে। হাতের সাহায্যে ফ্ল্যাট করে নেওয়ার পর একটা বেলুনের সাহায্যে রুটিগুলো আমরা তৈরি করে নেব। মোগলাই পরোটা তৈরি করার সময় যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে নিতে হবে, তা না হলে মোগলাই পরোটা ভাজার সময় ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তখন আর মোগলাই পরোটা খেতে অতটা বেশি মুচমুচে ও সুস্বাদু হবে না। দেখুন আমি রুটিটা বেলতে বেলতে বেশ অনেকটাই বড় করে নিয়েছি। মোগলাই পরোটার রুটিটা কতটা পাতলা করে বেলেছি সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমাদের রুটিটার মাঝ বরাবর ডিম পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো ডিম পেঁয়াজের মিশ্রণটা দেওয়ার পর চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিতে হবে। ডিম পেঁয়াজের মিশ্রণটা মাঝ বরাবর দিতে হবে এবং রুটির চারপাশে একটু ফাঁকা জায়গা রাখতে হবে ভাঁজ দেওয়ার জন্য। এবার আমি রুটির এক পাশ থেকে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজটা অবশ্যই হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। মোগলাই পরোটার ভাঁজটা যাতে খুলে না যায় তার জন্য ডিমের মিশ্রণটা উপর থেকে একটু লাগিয়ে দিতে হবে। এবার আমি রুটির আরেক পাশ থেকে আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। প্রতিটা ভাঁজের উপরে আমি ডিমের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি, যাতে করে মোগলাই পরোটা তেলে ছাড়ার পর কোনো রকম খুলে না যায়। আপনারাও বাড়িতে মোগলাই পরোটা তৈরি করলে মোগলাই পরোটার ভাঁজগুলো একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি রুটির বাকি দুটো ভাঁজও দিয়ে দিচ্ছি। ভাঁজগুলো দেওয়ার পর আবারও হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দেওয়ার পর ডিমের মিশ্রণটা দিয়ে আবার খুব ভালোভাবে সবগুলো মুখ আটকে দিতে হবে। সবগুলো ভাঁজ খুব ভালোভাবে আটকে নেওয়ার পর আমাদের মোগলাই পরোটাটা সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে। একটু সাবধানতার সাথে মোগলাই পরোটাটা হাতের সাহায্যে উঠিয়ে নিতে হবে, তা না হলে মোগলাই পরোটাটা ভেঙে যেতে পারে। আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম।
মোগলাই পরোটাটা তেলে ছাড়ার সময় অবশ্যই ভাজের দিকটা নিচের দিকে দিতে হবে, তাহলে পরোটার ভাঁজগুলো আর খুলে যাবে না। এবার আমাদের পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। মোগলাই পরোটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা নর্মালে রাখতে হবে, তা না হলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হবে না। একটু সময় নিয়ে উল্টে পাল্টে পরোটাটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সময় নিয়ে অল্প আছে মোগলাই পরোটাটা ভাজলে অনেক বেশি মুচমুচে হবে। দেখুন আমাদের পরোটাটা ভেজে নেওয়া হয়ে এসেছে। এবার আমি একটা চাকনার সাহায্যে তেল ঝরিয়ে পরোটাটা উঠিয়ে নিচ্ছি। আমি আবারও আর একটা মোগলাই পরোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য ডিম পেঁয়াজের মিশ্রণটা একটা রুটির উপর খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার আমাদের এক পাশ থেকে রুটির একটা ভাঁজ দিয়ে দিতে হবে। ভাঁজটা যাতে খুব ভালোভাবে আটকে থাকে তার জন্য হাতের সাহায্যে ডিমের মিশ্রণটা উপর থেকে লাগিয়ে দিতে হবে। ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আবার আমাদের রুটির অপর পাশ থেকে আরেকটা ভাঁজ দিয়ে দিতে হবে। ভাঁজগুলো আমরা হাতের সাহায্যে একটু চেপে চেপে দেবো এবং উপর থেকে ডিমের মিশ্রণটা লাগিয়ে দেব। রুটির বাকি দুটো ভাঁজও আমাদের দিয়ে দিতে হবে। ভাঁজগুলো দেওয়ার পর হাতের সাহায্যে আবারও একটু চেপে চেপে দিতে হবে। প্রতিটা ভাঁজের উপর আমরা ডিমের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে ভাঁজগুলো আমরা আটকিয়ে দেব। মোগলাই পরোটার ভাঁজগুলো আলগা থাকলে তেলে ছাড়ার পর ভাঁজগুলো আমাদের ছেড়ে যেতে পারে, তাই এই কাজটা আমাদের খুব ভালোভাবে করে নিতে হবে। আমাদের এই পরোটাটা তৈরি করা হয়ে এসেছে। আমরা এই পরোটাটাকেও সেম প্রসেসে ভেজে নেব। দেখুন আমাদের পরোটাটা ভেজে নেওয়া হয়ে এসেছে। দেখুন আমাদের মোগলাই পরোটাটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে আমাদের মোগলাই পরোটাটা কতটা মুচমুচে হয়েছে। এবার আমি মোগলাই পরোটাগুলো গরম গরম পরিবেশনের জন্য একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। মোগলাই পরোটার পিসগুলো আপনারা যতটুকু করতে চান সেই অনুযায়ী চাকুর সাহায্যে খুব ভালোভাবে কেটে নিতে হবে। আমি মোগলাই পরোটার পিসগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট করছি না, মিডিয়াম সাইজে রেখে পিসগুলো কেটে নিচ্ছি। আমার মোগলাই পরোটাগুলো এতটা মুচমুচে হয়েছে যে আমি চাকুর সাহায্যে কাটতেই পারছি না। ঠিক একইভাবে আমি সবগুলো মোগলাই কেটে নেব। দেখুন আমি সবগুলো মোগলাই ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি মোগলাইগুলো গরম গরম পরিবেশন করব। তার জন্য আমি এখানে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। মোগলাই খেতে হলে অবশ্যই গরম গরমই খেতে হবে। গরম গরম মোগলাই না খেলে মোগলাইয়ের কোনো স্বাদই থাকে না। দেখুন আমি সবগুলো মোগলাই একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মোগলাই পরোটাটা কতটা পারফেক্ট হয়েছে। প্রতিটা পিস এতটাই পারফেক্ট ও মুচমুচে হয়েছে যে দেখে বোঝারই উপায় নেই এটা আমরা বাড়িতে তৈরি করেছি। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে হোটেল স্টাইলে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই মোগলাই পরোটা। আশা করছি আজকের এই মোগলাই পরোটা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। একটি ডিম ও 1 কাপ ময়দা দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে এই ছোট ছোট কেকগুলো। এই ছোট ছোট কেকগুলো খেতে এত বেশি মজার হয়ে থাকে যে আপনি একবার তৈরি করলে এটা বারবারই তৈরি করতে মন চাইবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। মিনি কেক তৈরি করার জন্য আমি এখানে একটা মুরগির ডিম নিয়েছি। আমি এখানে একটা মুরগির ডিমের জন্য 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে চিনিটাকে ডিমের সাথে ফেটিয়ে নেব। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এখানে অনেকেই গুঁড়া চিনি ব্যবহার করে, আমি এখানে গোটা চিনিটাই ব্যবহার করেছি, কেননা ডিমের সাথে চিনিটা ফেটিয়ে নিতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। অনবরত নাড়াচাড়া করে ডিমের সাথে চিনিটা 4-5 মিনিট ফেটিয়ে নিলে খুব ভালোভাবে চিনিটা গলে যাবে। একটু সময় নিয়ে হলেও চিনিটা আমাদের খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ডিম ও চিনির মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে ডিম ও চিনির মিশ্রণটা অনেকটাই ফুলে উঠেছে। আপনারাও চেষ্টা করবেন ডিম ও চিনির মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার জন্য, তাহলে মিনি কেকগুলো অনেক বেশি সুন্দর ও স্পঞ্জি হবে। ডিম ও চিনির মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমাদের শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। শুকনো উপকরণের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কেকের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র 1 চিমটি দিলেই হবে। সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা দূর হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি 3 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এখানে আমাদের 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিতে হবে। ময়দাটা আমি একবারে দেব না, 2 থেকে 3 বারে অল্প অল্প করে ময়দা দিয়ে অনবরত নাড়াচাড়া করে কেকের মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে কেকের মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি। কেকের মিশ্রণটা যেহেতু অনেকটা আঠালো, তাই আমাদের মাখিয়ে নিতে একটু সমস্যা হলেও আমাদের খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। একটা ডিমের জন্য 1 কাপ ময়দাই যথেষ্ট। 1 কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে কেকের মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু কেকের মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে এসেছে, তাই আমি এটাকে হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে সামান্য একটু তেল লাগিয়ে মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমি হাতের সাহায্যে উল্টে পাল্টে কেকের মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে আসলে কেকের মিশ্রণটাকে আমাদের 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে।
10 মিনিটের মতো রেস্টে রাখার জন্য আমি এখানে মিশ্রণটাকে ঢেকে রাখছি। 10 মিনিট পরে আবারও ফিরে আসবো। 10 মিনিট পরে ফিরে এসেছি। এর মধ্যে আমাদের কেকের মিশ্রণটা অনেকটাই সেট হয়ে এসেছে। এবার আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে কেকের মিশ্রণে হাতের সাহায্যে কেকের শেপ দিয়ে দেব। কেকের শেপ দেওয়ার আগে অবশ্য হাতে একটু আমরা তেল মেখে নেব, তাহলে কেকের মিশ্রণটা হাতে আর লেগে যাবে না। দেখুন হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট শেপ দিয়ে নিচ্ছি কেকের আকারে। প্রতিটা পিস তৈরি করার সাথে সাথে আমাদের তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি একইভাবে সবগুলো কেক তৈরি করে নেব। অল্প অল্প করে কেকের মিশ্রণে হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিতে হবে। খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করছি না, মিডিয়াম আকারে কেকের শেপগুলো দিয়ে দিচ্ছি। কেকগুলো তৈরি করার সাথে সাথে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। বাইরে রেখে দিলে কেকের শেপটা নষ্ট হয়ে যেতে পারে, আবার আমাদের তৈরি করা লাগতে পারে, তাই আমরা সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কেকগুলো তেলে ছাড়ার সময় তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না। হালকা গরম করে আমাদের কেকগুলো ছেড়ে দিতে হবে এবং খুবই অল্প আঁচে কেকগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে কেকগুলো খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে, তাই আমাদের খুবই অল্প আঁচে কেকগুলোকে ভেজে নিতে হবে। এবার আমাদের একটু সময় নিয়ে কেকগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমাদের কেকের একটা পাশ হালকা ভেজে নিয়েছি। এবার আমি কেকটাকে উল্টিয়ে দিচ্ছি। একইভাবে আমাদের প্রত্যেকটা কেক উল্টে দেওয়ার পর অল্প আঁচে কেকগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই কেকগুলো ভাজার সময় খুবই অল্প আঁচে কেকগুলো ভেজে নিতে হবে, তা নাহলে কেকগুলো উপর থেকে সহজে লাল হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তখন আর কেকগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। তাই খুব বেশি তাড়াহুড়ো না করে খুবই অল্প আঁচে কেকগুলো আমাদের ভেজে নিতে হবে। কেকগুলো ভাজতে ভাজতে দেখা যাবে কেকগুলো অনেকটাই ফুলে উঠেছে। এই কেকগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করে নেওয়া যায়, সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। অতিথি আপ্যায়নে এই কেকগুলো জরিমালা ভার। বাড়িতে কোনো অতিথি আসলে অতিথি বসিয়ে রেখে চা তৈরি করার সময় মাত্র 10 মিনিট হাতে নিয়ে এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন। এই কেকগুলো সাইজে ছোট হয়, আপনার বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ছোট থেকে বড় সকলে এই কেকগুলো অনেক বেশি পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে। তাই একদিনের জন্য হলেও আপনি আপনার ফ্যামিলিকে এই কেকটা তৈরি করে খাওয়াতে পারেন। কথা বলতে বলতে আমার কেকগুলো ভেজে নেওয়া হয়ে এসেছে। এবার আমি একটা চাকনার সাহায্যে তেল ঝরিয়ে কেকগুলো উঠিয়ে নিচ্ছি। এই কেকগুলো তেল দিয়ে ভাজার পরও এই কেকের মধ্যে কোনো প্রকার তেল প্রবেশ করে না, তাই এই কেকগুলো খেতে এতটা বেশি মজার হয়ে থাকে। দেখুন আমার কেকগুলো ভেজে নেওয়া হয়ে এসেছে। এবার আমি পরিবেশনের জন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের কেকের কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও এই কেকগুলো অনেক বেশি মজার। অল্প উপকরণে অল্প সময়ে যে এত সুন্দর কেক তৈরি করে নেওয়া যায়, সেটা একবার না তৈরি করলে বিশ্বাস হবে না। এবার আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কেকগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন কেকগুলো উপর থেকে যতটা না সুন্দর হয়েছে, ভেতর থেকে কেকগুলো একদম পারফেক্ট হয়েছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। কেকগুলো ভিতর থেকে নরম তুলতুলো স্পঞ্জি হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। এই কেকগুলো খেতে থাকলে আপনি জাস্ট খেতেই থাকবেন, কখনো নিজেকে কন্ট্রোল করতে পারবেন না।